আমাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানা সমস্যা থাকতে পারে, চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকতে পারে বা ব্যবসার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। এই জায়গাগুলোতে সমস্যার কারণে আমাদের ভেতর যে এক ধরনের হতাশা বা ক্ষোভ তৈরি হয়, এগুলোরই আমরা বহিঃপ্রকাশ ঘটাই সন্তানদের সাথে এই টক্সিক আচরণগুলো করি। হতে পারে এটা আমরা ইচ্ছাকৃতভাবে করি না, কিন্তু নিজেদের অজান্তে হলেও আমরা এই আচরণগুলো করে সন্তানদের স্থায়ী ক্ষতি করে ফেলি। এই সকল ক্ষেত্রে একজন পিতামাতা হিসাবে আমার জন্য ইসলামের পক্ষ থেকে কি নির্দেশনা রয়েছে? দেখুন, ইসলাম সকল ক্ষেত্রেই আমাদেরকে এই নির্দেশনা দিচ্ছে যে আমরা যেন প্রত্যেকের সাথে ইহসান করি, তার সাথে যেন ভালো আচরণ করি, উত্তম আচরণ করি। বিশেষ করে সন্তানদের ক্ষেত্রে উত্তম আচরণ করা এবং তাদেরকে স্নেহ করার ক্ষেত্রে ইসলাম সর্বাধিক গুরুত্ব দেয়। আবু দাউদ শরীফের 4943 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে ইরশাদ করছেন যে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা। ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করলো না, তাদের প্রতি দয়া করলো না এবং আমাদের বড়দের যে অধিকার সে অধিকার সম্পর্কে জানলো না। দেখুন, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে ছোটদেরকে স্নেহ করতে হবে।